আসসালামু আলাইকুম। পবিত্র আশুরা শরীফ দিবসে 6টি বিশেষ আমল রয়েছে। 1. রোজা রাখা। 2. ইফতার করানো। 3. পরিবারবর্গকে ভালো খাদ্য খাওয়ানো ও উত্তম পোশাক পরানো। 4. ইয়াতিমের মাথায় হাত বুলানো। ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো ও পিপাসার্তদের পানি পান করানো। 5. গোসল করা। 6. চোখে সুরমা লাগানো। এই 6টি আমলের বিস্তারিত এখন আমরা জানব। 1 নং আমল হচ্ছে রোজা রাখা। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, তোমরা 9 ও 10ই মুহররম শরীফ রোজা রেখে ইহুদিদের খিলাফ তথা বিপরীত আমল করো। তিরমিজি শরীফ। আরও একটি হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, পবিত্র আশুরা শরীফ ওনার রোজা পালনে আমি মহান আল্লাহ পাক ওনার দরবার শরীফে আশা করি যে তিনি উম্মতের বিগত বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখার নিয়ম হচ্ছে 9 ও 10 তারিখ রোজা রাখা খাস সুন্নত। ওজোর বা কোনো বিশেষ কারণ থাকলে 10 ও 11 তারিখ রোজা রাখা যাবে। ইহুদিরা আশুরা শরীফ উপলক্ষে একদিন রোজা রাখত, ইহুদিদের খিলাফ করে 2 দিন রাখতে হবে। অর্থাৎ আশুরার ফজিলত পেতে হলে সমস্ত কিছু সুন্নত অনুসারে করতে হবে, কাফের মুশরিকদের অনুসরণ করা যাবে না। এরপরে 2 নং আমল ইফতার করানো। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, আশুরার দিন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে যেন সমস্ত উম্মতে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে ইফতার করালো। সুবহানাল্লাহ। রোজাদারদের ইফতার করানোর নিয়তে মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার ইফতারে শরীক থাকার সুযোগ রয়েছে। এজন্য মাদ্রাসার তহবিলে ইফতার প্যাকেজ বাবদ অর্থ প্রদান করা যাবে। ইফতার অবশ্যই আমাদের সুন্নতি খাদ্য দিয়ে করতে হবে। সুন্নতি খাবারের মধ্যে রয়েছে খেজুর, নাবিজ, আনার বা ডালিম, গম অথবা জবের রুটি, তালবিনা, হায়েস, কিসা, হারিসা, এছাড়া অন্যান্য মধ্যে ছোলা মুড়ি, এগুলো দিয়েও ইফতার করা যাবে। অতঃপর 3 নং আমলের মধ্যে রয়েছে পরিবারবর্গকে ভালো খাওয়ানো ও উত্তম পোশাক পরানো। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যে ব্যক্তি তার পরিবারবর্গকে পবিত্র আশুরা শরীফ ওনার সম্মানার্থে উক্ত দিন ভালো খাদ্য খাওয়াবে, মহান আল্লাহ পাক তিনি তাকে 1 বছরের জন্য সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। তবারানী শরীফ, মা সাবাতা বিস সুন্নাহ ইত্যাদি গ্রন্থে এই হাদিস শরীফ বর্ণিত রয়েছে। ভালো খাদ্য এবং ভালো পোশাক মানেই হচ্ছে সুন্নতি খাবার এবং সুন্নতি পোশাক। সাহরি এবং রাতের খাবারে যে সুন্নতি খাবারগুলো খাওয়া যেতে পারে, যেমন তালবিনা, সারিদ, জবের রুটি, হারিসা, লাল আটা রুটি, ঘি মাখা রুটি, সিরকা, আটা রুটি, লাহমুম মুসলাহুন অর্থাৎ শুকনা গোস্তের তরকারি, কদু গোস্তের তরকারি, খাসির গোস্তের তরকারি অথবা গরু গোস্তের তরকারি, এছাড়া সিরকা মিশ্রিত সালাদ, মধু মিশ্রিত গরম দুধ, নাবিজ, আজোয়া খেজুর, মরিয়াম খেজুর ইত্যাদি খেজুর আমরা খেতে পারি। এ সকল খাবারই হচ্ছে মহাসমিত মহাপুত্র সুন্নতি খাবার। এই খাবারগুলো আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে পাওয়া যাবে। খাদ্য খাওয়ার সময় আমরা যদি সুন্নতি তর্জ তরিকা মেনে চলি তাহলে আমাদের খাওয়া দাওয়াটি হবে ইবাদতের অন্তর্ভুক্ত। যেমন আমরা চেয়ার টেবিলে না বসে মেঝেতে বসে সুন্নতি কায়দায় দস্তখানা বিছিয়ে খাবো। এছাড়া খাওয়ার জন্য যে তৈজসপত্র প্রয়োজন হয় সেগুলো অবশ্যই আমাদের কাঠের তৈজসপত্র ব্যবহার করতে হবে। যেমন সুন্নতি কাঠের প্লেট, সুন্নতি তরকারি বাটি, সুন্নতি পানির বাটি, লবণদানি, তেলদানি ইত্যাদি কাঠের তৈরি যাবতীয় তৈজসপত্র আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে পাওয়া যায়। ভালো খাদ্য খাওয়ার পাশাপাশি পরিবারকে উত্তম পোশাক পরানো। এখন উত্তম পোশাক কোনটি, এ বিষয়ে মহান আল্লাহ পাক তিনি স্বয়ং পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন। পবিত্র সূরা আরাফ শরীফ ওনার পবিত্র 26 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, হে বনি আদম, আপনাদের দেহ আবৃত করার জন্য এবং দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে আমি পোশাক নাজিল করেছি, আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। সুবহানাল্লাহ। বলার অপেক্ষা রাখে না, মহান আল্লাহ পাক ওনার নাজিলকৃত একমাত্র পোশাকই হচ্ছে সুন্নতি পোশাক। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে পোশাক মোবারক পরেছেন সেগুলো হচ্ছে সুন্নতি পোশাক। যেমন সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি, সুন্নতি রুমাল, সুন্নতি কুর্তা, সুন্নতি ইজার, সুন্নতি চামড়া মোজা এবং সুন্নতি নালাইন। এই পোশাকগুলো নিজে এবং পরিবারের সবাইকে পরিধান করতে হবে। আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে ছোট বড় সকলের জন্য পরিপূর্ণ সুন্নতি লিবাস পাওয়া যায়। অতঃপর 4 নং আমল ইয়াতিমের মাথায় হাত বুলানো, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো ও পিপাসার্তদের পানি পান করানো। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, যে ব্যক্তি আশুরার দিন কোনো ইয়াতিমের মাথায় হাত বুলাবে, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবে এবং পিপাসার্তকে পানি পান করাবে, মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাতে দস্তখানায় খাদ্য খাওয়াবেন
এবং জান্নাতে সালসাবিল নামক ঝর্ণা থেকে পানীয় পান করাবেন। সুবহানাল্লাহ। খুতবাতে ইবনে নুবাতা গ্রন্থে এই হাদিসই বর্ণিত রয়েছে। পবিত্র আশুরা শরীফ ওনার অন্যান্য আমলের তুলনায় 4 নং আমলটি করা কঠিন, কেননা বদ আকিদা ও ফাসেক ফুজ্জার গরিব মিসকিনকে খাওয়ালে বা সাহায্য সহযোগিতা করলে আশুরা দিন ফজিলত লাভ হবে না। এ ব্যাপারে মহান আল্লাহ পাক স্বয়ং নিজেই সতর্ক করেছেন। তিনি ইরশাদ মোবারক করেন, তোমরা পরস্পর নেকি ও তাকওয়ার মধ্যে সাহায্য সহযোগিতা করো, আর পাপ ও বদ কাজে সাহায্য সহযোগিতা করো না। এই বিষয়ে মহান আল্লাহ পাক ওনাকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। পবিত্র সূরা মাইদা শরীফ পবিত্র আয়াত শরীফ 2। পক্ষান্তরে সঠিক আকিদা পোষণকারী নেককার গরিব ইয়াতিম পাওয়া দুষ্কর। তাই আশুরার দিন সহজ ও সর্বোত্তম উপায় হচ্ছে মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাখানায় মাদ্রাসা তাবারকে শরীক থাকা। 5 নং আমল গোসল করা। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, যে ব্যক্তি আশুরার দিন আশুরার নিয়তে গোসল করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে 1 বছরের জন্য মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি দান করবেন এবং সে অলসতা ও দুঃখ কষ্ট থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এখন গোসল করার সুন্নতি নিয়ম রয়েছে, যেমন গোসল করার পূর্বে শরীরে জয়তুনের তেল দেওয়া সুন্নত এবং গোসলের পরেও জয়তুন তেল দেওয়া সুন্নত। তেল লাগানো শেষ হলে মেসওয়াক করে নিতে হবে। অতঃপর ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে এবং শুধুমাত্র পা ধোয়া ছাড়া নামাজের অজুর মতো করে ভালোভাবে অজু করে নিতে হবে। অজু করা শেষ হলে প্রথমে মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিজে নিতে হবে। অতঃপর ডান কাঁধে, অতঃপর বাম কাঁধে 3 বার করে এমনভাবে পানি ঢালা যেন সমস্ত শরীরে পানি পৌঁছে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় ধুন্দলের ছোবরা ব্যবহার করা সুন্নত, আর পা ঘষার সময় ঝামা পাথর ব্যবহার করা সুন্নত। এরপর 1 মুদ পানি অর্থাৎ 625 গ্রাম পরিমাণ পানি দিয়ে অজু এবং অনধিক 5 মুদ বা 3.25 কেজি পরিমাণ পানি দিয়ে গোসল করা সুন্নত। প্রয়োজনে বেশি পানি ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত পানি অপচয় করা ঠিক নয়। সমস্ত শরীরে পানি ঢালা শেষ হয়ে গেলে গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সারা গা মুছতে হবে। সুন্নতি নিয়মে গোসল করার জন্য গোসল সংশ্লিষ্ট কিছু সুন্নতি সামগ্রী রয়েছে, যেমন জয়তুন তেল, মেসওয়াক, ধুন্দুলের ছোবরা, ঝামা পাথর। এছাড়া শরীর পরিষ্কারের জন্য বড়ই পাতার পানি দিয়ে গোসল করা সুন্নত। সেই হিসেবে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র বড়ই পাতার নির্যাস সমৃদ্ধ গোসলুল জিসিম বা বডি ওয়াশ তৈরি করেছে। এটা দিয়ে গোসল করলে সেই সুন্নত আদায় হবে। এছাড়া চুল পরিষ্কারের জন্য সুন্নতি উপাদান সমৃদ্ধ শ্যাম্পু আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে পাওয়া যায়। অতঃপর সর্বশেষ আমলটি হচ্ছে 6 নং আমল চোখের সুরমা লাগানো। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, যে ব্যক্তি আশুরার দিন চোখে মিশক মিশ্রিত সুরমা অর্থাৎ ইসমিত সুরমা লাগাবে, তার চোখে ওই দিন থেকে 1 বছরের জন্য কোনো কঠিন রোগ হবে না। সুবহানাল্লাহ। শুআবুল ইমান, দায়লামি, মা সাওয়াতাবি সুন্নাহ ইত্যাদি হাদিস শরীফ গ্রন্থে এই হাদিস শরীফ বর্ণিত রয়েছে। সুরমা ব্যবহারের সুন্নতি নিয়ম। ইসমিত সুরমা চোখে 3টি নিয়মে দেওয়া যায়। প্রথম নিয়মটি হলো প্রথমে ডান চোখে 3 বার, তারপর বাম চোখে 3 বার। দ্বিতীয় নিয়মটি হলো প্রথমে ডান চোখে 2 বার, তারপর বাম চোখে 2 বার, অতঃপর ডান চোখে 1 বার, বাম চোখে 1 বার। আর তৃতীয় নিয়মটি হলো প্রথমে ডান চোখে 3 বার, তারপর বাম চোখে 2 বার। এভাবে যে কোনো একটি নিয়মে আশুরা দিন ইসমিত সুরমা ব্যবহার করতে হয়। আসল ইসমিত সুরমা পাওয়া যায় আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে। এখান থেকে আসল ইসমিত সুরমা সংগ্রহ করতে হবে। পবিত্র আশুরা শরীফ ওনার পরিপূর্ণ ফজিলত লাভ করতে আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র থেকে সমস্ত সুন্নতি সামগ্রী সংগ্রহ করুন। আসসালামু